আল্লাহর হাবিব আমরা যখন সেজদায় যাই বলি সুবহানা রাব্বিয়াল আলা, এইটা 3 বার পড়ি। মহানবীকে 72 বা 73 বার পড়ায় ছেড়ে দিছে। মহানবী তাও মাথা মুবারক উঠায় না, বলছে সাহাবায়ে কেরাম পিছনে দেখে এত দেরি কেন, কি হইল মহানবীর। একজন উঠছে, উঠে দেখে মাওলা হুসাইন মহানবীর পিঠের উপরে, আর পিঠটাও তো এমন ভাবে থাকে খুব সুন্দর পজিশনে, শিশু বয়স, উঠা বৈশা পড়ছে। তখন রবের আসছে যে আপনি মাথা উঠায়েন না, কারণ লড়লেই মাওলা হুসাইন করতে পারে। মাওলা হুসাইনের দিকে আল্লাহ রাব্বুল আলামিনও খেয়াল রাখে, রুহুল আমিনও খেয়াল রাখে, আল্লাহর হাবিবও খেয়াল রাখে যে না লড়া যাবে না। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের এরকম ধাক্কা দিয়া দিয়া উঠাইতে উঠাইতে সবাই উঠাইছে। দেখো এই সুন্দর দৃশ্য জীবনে আর কোনোদিন পাবা না। মাওলা হুসাইন মহানবীর পিঠ মুবারকে বৈশা রইছে। মাওলা হুসাইন স্বইচ্ছায় যখন উঠছে তখন মহানবী মাথা মুবারক উঠাইছে। নামাজ ভঙ্গ হইছে, নামাজ নষ্ট হইছে, সুসেজদা করলে দেয় নাই, ফিরাও করে নাই। তাহলে কুরবানি একজন সাধক সে যদি ইচ্ছা করে যে হ্যাঁ আমি আমার নফসকে চিনতে চাই, নিজেকে চিনতে চাই, আমি খান্নাস রূপী শয়তানকে আমার এই নফস থেকে কুরবানি করে দেব, তাড়িয়ে দেব, তখন সে মুর্শিদের মুরাকাবায় ধ্যানে আমিত্বের কুরবানি করতে পারে। এটা সবাই করতে পারে, কিন্তু পশুর কুরবানি সবাই করতে পারে না। যাকাত হাকিকিটা সবাই দিতে পারে, মেজাজিটা সবাই দেওয়া পারে না। মেজাজি জাকাত, টাকার জাকাত, টাকার মালের সম্পদ যেটা, সম্পদের জাকাত যেটা, এই যে শতকরা 2.5 টাকা, হাজারে 250, লাখে 2.500, এটা ধনী দিব। কিন্তু আল্লাহর বিধান তো ধনী গরিব এরকম হইতে পারে না। আল্লাহর বিধান সবার লেগে সমান। এই যে কয় না আইন সবার জন্য সমান, তা আইন আল্লাহর আইনে কি বড় লোক ছোট লোক আসেনি, গরিব ধনী আছে নাকি? সবার লেগে সমান। তাইলে মেজাজি জাকাত যেটা সম্পদের, সেইটা ধনী দিতে পারে, আর আমিত্বের জাকাত যেটা, নফসের জাকাত যেটা, এটা প্রতিটা ইমানদার দিবে, প্রতিটা মানুষ দিতে পারে। এই আমিত্বের জাকাত দেওয়া তাই সত্য হয়ে গেলাম না। কেউ শিখাইলো, কেউ কইলো যে জাকাতও 2 প্রকার, একটা সম্পদের জাকাত, একটা আমিত্বের জাকাত। গরিব মানুষ, ধনী মানুষ, সুস্থ মানুষ, অসুস্থ মানুষ, ফর্সা মানুষ, কালা মানুষ, মোটা মানুষ, চিকুন মানুষ, সবার লেগে আমিত্বের জাকাত ফরজ। আমিত্বের জাকাত যেই পর্যন্ত না দিবে জান্নাতে যাইতে পারবো না। কিন্তু মালের জাকাত শুধু ধনীর লেগা ফরজ, ধনী দিব, গরিব রে ওটাকে কোরআনের ভাষায় সাদকা বলা হয়েছে, ওটাকে জাকাত শব্দ উচ্চারণ করা হয় না। জাকাত হচ্ছে হাকিকি। এর জন্য হজ এইটাও তাই, আনুষ্ঠানিক যে হজ, সৌদি আরবের মক্কা শরীফে যায় যে হেরেম শরীফ তওয়াফ করা, এটা গরিবের পক্ষে সম্ভব হয় না। কিন্তু এটা তো ফরজ ইবাদত, গরিবের পক্ষে সম্ভব হয় না, ধনীরা করতে পারে। তাহলে গরিব কোন হজ করব? এই দেহ কাবা এবং দিল কাবার হজ করবে, হাকিকি কাবার হজ করবে, আপন রসুলের নূরের চেহারা মুবারকের তওয়াফ করবে। যে একজন আল্লাহর ওলি সে নিজেই জিন্দা কাবা, যেই কাবায় আল্লাহ জাত রূপে থাকে, হাকিকি রূপে থাকে। আল্লাহর রসুল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কাবারও কাবা, বাবারও বাবা। কাবা তওয়াফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে না, কাবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তওয়াফ করে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবায় ঢুকছে দেখাই কাবার মর্যাদা বাইরে গেছে, পারছে না। ইব্রাহিম নবী, আদম নবী কাবা বানাইছে দেখা কাবা হইছে। আল্লাহর নবীরা যাহা তৈরি করে, আল্লাহর নবীরা যাহা স্পর্শ করে, আল্লাহর নবীরা যাহা নিয়ে চলাফেরা করে, সেইটাই তার উম্মতের জন্য, বান্দাদের জন্য অবশ্যই পালনীয় হয়ে যায়। দেখেন আবে জমজমের পানি দাঁড়ায়া পান করেন, পান করেন না? আবে জমজমের পানি, এই জমজম শব্দের অর্থ কি জানেন? ঝমঝম, এইটা হইল হিব্রু ভাষা। আমরা যেরকম বাংলায় বলি না থাম থাম, ইংরেজিতে বলি না স্টপ স্টপ, এই জমজম মানে থামো থামো, মানে পানি এত পরিমাণ বলকায় উঠতেছিল যে কাবাটাই ডুবে যাওয়ার সম্ভাবনা, কারণ কাবার খুব নিকটে তো মসজিদুল হেরেমের। এর জন্য মা হাজেরা বলছে জম জম, থামো থামো, থাইমা গেছে। এই জমজমের পানি দাঁড়ায়া পান করতে হয়। কেন মা হাজেরা দাঁড়ায়া পান করছে?
হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড়ায়া পান করাইছে এর জন্য। তাহলে দেখেন মা হাজেরা কিন্তু নবী না, সে ওলি। সে ওলি। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সে নবী, কিন্তু মা হাজেরা ওলি। ওলি সে জমজমকে থামতে বলে, জমজম থাইমা যায় পানি। দেখেন ওলির মর্যাদা রবের কাছে কত ফানি। আর ইসমাইল নবী, সে নবী, তার পায়ের লাঠিতে জমজম কূপ হয়। তাইলে পায়ের লাঠিতে, নবীর লাঠিতে কূপ হইল, তাহলে নবী কত মর্যাদাবান, নবী কত মর্যাদাবান। নবীর পায়ের লাঠিতে আজ পর্যন্ত এখন সব হাজিগো জমজমের পানি খেলে পবিত্র হয়ে যায় দিল, তাই না? গুনাহ মাফ হয়ে যায়। ইব্রাহিম নবী পাথরের উপরে দাঁড়াইছে, সেটা মাকাম ইব্রাহিম হয়ে গেছে। এখন পৃথিবীর সমস্ত হাজিরা সেখানে মুসাল্লা লয়া মুসাল্লা গ্রহণ করে। সূরা বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ বলছে মাকাম ইব্রাহিম থেকে মুসাল্লা গ্রহণ করো। তাহলে নবী যেখানে দাঁড়াইলো ওইটা মুসাল্লা হয়ে গেল, নবী যেটা তৈরি করলো ওইটা কাবা হয়ে গেল, নবী যেটা লাথি মাইরা তো পয়দা করলো সেটা জমজম হয়ে গেল, সেটা দাঁড়ায়া পান করা তাজিম হয়ে গেল। মহানবী যেটারে চুম্বন করলো আজীবন তোমাকে চুম্বন করা ফরজ হয়ে গেল। ওইখানে চুম্বন দিলে তোমাকে গুনাহ মাফ হয়ে যাইব। ওটা কি পাথরের মূল্য না নবীর হাতের স্পর্শের, কদম মুবারকের স্পর্শের মূল্য? কোনটা? মানুষ দিয়া কোন খোদারে বোঝ? মানুষের বাইরে কি খোদা আছে? মুমিনের বাইরে খোদা থাকে না। খোদাকে যাহারা পেয়েছে তাহারা নবীর মধ্যেই পেয়েছে, রসুলের মধ্যেই পেয়েছে, মুমিনের মধ্যেই পেয়েছে, ওলিদের মধ্যেই পেয়েছে, আউলিয়ায়ে কেরামদের মধ্যে পেয়েছে, আব্দুহুদের মধ্যে পেয়েছে। আবার শয়তান পাইলেও মানুষের মধ্যেই পাইছে, কারণ শয়তান মানুষের বাহিরে থাকে না, শয়তান থাকে মানুষের কলবে, দেহে থাকে না, কলবে। এর জন্য দয়াল বাবা জাহাঙ্গীর বলেছে কি, মানুষ শয়তানেরও রহস্য, মানুষ আল্লাহরও রহস্য। শয়তান প্রকাশ্য রূপে থাকে মানুষের মধ্যে, আর আল্লাহ প্রকাশিত রূপে, বিকশিত রূপে, জাত রূপে থাকে মুমিনের মধ্যে, মুমিনের সাথে, মুমিনের কলবের নিকটে, মানুষের মধ্যে না। মানুষ আর মুমিন এক না, আমানু আর মানুষ, ইনসান এক না, মর্যাদার ডিফারেন্স। আপনিও মানুষ, এই যে এনে বইয়া ছিল পুলিশ, হ্যাঁ তো মানুষ, কিন্তু এর তো ড্রেস পরলে কেউ মানুষ কয় না, কয় পুলিশ আইছে। আর আমি যদি কেউ মানুষ আইছে কয় তোর ভুল, কয় পুলিশ আইছে। হ্যাঁ পুলিশ হইলো কেমনি? ওইটা হলো তার অর্জন, পদবী, ওই স্থানে সে আছে। মানুষ হইলেই যে সে সাধারণ হবে তাও না, আবার মানুষ হইলেই যে সে মুমিন হবে তাও না। যে খান্নাস মুক্ত হইতে পেরেছে সে মুমিন হয়, যে মায়া মুক্ত হইতে পেরেছে সেই দেবতা হয়, যে মায়া মুক্ত হয়েছে সেই অবতার হয়। বুঝতে হবে। তো কাজেই আমরা সেই আধ্যাত্মবাদের শিক্ষা কে দিবে? মাওলা আলী। দেখেন তো মাওলা আলীর চোখের সামনে মাকে শাহাদাত করা হয়েছে, মাওলা আলী কিছু বলছে, প্রতিশোধ নিছে না। মাওলা আলীর চোখের সামনে মহানবী যখন উফাত লাভ করে, মহানবীর উফাতের সময় মাত্র ইতিহাসে আসে 12 জন, 13 জন, 22 জন এইরকম সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন মহানবীকে রওজায় রাখার সময়। অন্যরা কই গেল? এই 1.5 লাখ সাহাবী। মাওলা আলী কি কেউর বিরুদ্ধে অভিযোগ করছে, প্রতিশোধ লইছে? না। আচ্ছা, মাওলা আলীকে তার অনুসারী আব্দুর রহমান, যিনি মুলজেমের ছেলে, সালাতরত অবস্থায় শাহাদাত করলো, আঘাত করলো। তাও আবার কবে? 20 রমজানের দিন, 18 রমজানের দিন, রোজার মধ্যেই। রোজার মধ্যে আল্লাহ শয়তান বাইদা হালা টাইট করিয়া আব্দুর রহমান ইবনে মুলজেমের এই কুমন্ত্রণা কে দিল? মাওলা আলী রে, মাওলায়ে কায়নাত আলী কারামাল্লাহু ওয়াজহু, আল্লাহর কারামের চেহারা যে, আলী কারামাল্লাহু ওয়াজহু, ওয়াজহু মানে চেহারা, কারামাল্লাহু আল্লাহর রবের যে কারামত, সেই কারামতের চেহারাই হচ্ছে মাওলা আলীর। মাওলায়ে কায়নাত, সমস্ত কায়নাতের মাওলা, তাকে শাহাদাত করলো 20 রমজানে শাহাদাত বরণ করলেন। কো মাওলা আলী তো কখনো, মাওলা আলীর আঘাত করছে মাথা মুবারক এইখানে তরোয়াল দিয়া, যখন তাকে আটকাইছে বলে ওরে কিছু করো না, ওরে ক্ষমা করে দাও।
আরে ক্ষমা করে দাও। মাওলা আলী যখন হোশ ফিরছে তখন বলে, আব্দুর রহমানকে কিছু খাইতে দিছ? এই হইল মাওলা আলী। তেরা বাচ্চা নূর কা, প্রত্যেকটা আওলাদ নূরের আওলাদ। তারাই সবুরের সর্বশ্রেষ্ঠ মকামে, ধৈর্যের মুস্তাকিমের শ্রেষ্ঠ মকামে আছে। আলে রসুল মহানবীর আওলাদগণ। মাওলা আলী তো কোনো অভিযোগ করলো না। মাওলা হাসানকে শাহাদাত করা হলো, মাওলা হাসান তো অভিযোগ করলো না। মাওলা হাসানকে তো নানাজির পাশে শুইতে দেওয়া হইল না, মদিনা শরীফের রওজার পাশে নানাজির রাখতে দেওয়া হইল না। ও অভিযোগ তো করলো না। পাইছেন কোন ইতিহাসে অভিযোগ করছে? না। হযরত যায়েনব বলেছেন মা বাবা হাসান আলাইহিস সালাম এবং মাওলা হুসাইন সম্পর্কে, জামিরে হাসান গরিবে হুসাইন। কেন আমিরে হাসান বলেছে? মাওলা হাসান ওসিয়ত করেছিলেন ইমামে হুসাইন আলাইহিস সালামের কাছে, ভাই আমাকে যখন শাহাদাত করা হবে, ইন্তেকাল করব, তুমি আমাকে নানাজির পাশে রাখো, আমার কবরটা, আমার মাজারটা নানাজির পাশে কইরো। ওই সময়কার যে গভর্নর ছিল ওয়ালিদ বিন উতবা, সে পারমিশন দেয় না। যখন করতে গেছে, মাওলা হাসানকে রাখতে গেছে, সৈন্যবাহিনীর তীরের বৃষ্টি হয়েছিল মাওলা হাসানের দেহ মুবারকের উপরে, লাশের উপরে। ওই তীরের আঘাতে যে কাপড় ছিল, যে জামা ছিল, রক্তাক্ত হয়ে গেছে। তখন ওইখান থেকে ফেরত আনতে মাওলা হুসাইন বাধ্য হয়েছে। আইনা বড় সাহাবায়ে কেরাম যারা বয়োজ্যেষ্ঠ ছিল, তারা বলছে জান্নাতুল বাকিতেই রাখেন, তাও সংঘাত থামু। তখন আবার ফেরত নিয়ে আসছে। জগতে ইতিহাস আছে যে দেহ যখন নিয়ে যায় ঘর থেকে বের করে, ওইটা আবার ফেরত আনে বাড়িতে নাই। আলে রসুলের সাথে তো হয়েছে, মাওলা হাসানের সাথে। আরবি ইতিহাস পড়েন, তাই না দিবেন। তখন ওই জামা পাল্টায়া তারপরে নতুন জামা দেওয়া হয়েছে, তারপরে জান্নাতুল বাকিতে রাখা হয়েছে। আর গরিবে এই জন্য বলা হয় আমিরে হাসান, দুইবার জামা পাইছে, দুইবার জামা পাইছে যাওয়ার সময়। আর গরিবে হুসাইন, মাওলা হুসাইন আলাইহিস সালামকে যখন কারবালায় শাহাদাত করা হয়, কে শাহাদাত করেছে? মুনাফিকের দলেরা। ওইখানে কোনো কাফের ছিল না, মুনাফিকরা ছিল। ওইখানে কোনো হিন্দু ছিল না, ওইখানে কোনো বৌদ্ধ ছিল না, ওইখানে কোনো খ্রিস্টান ছিল না, ওইখানে কোনো ইহুদি তাও মং ধর্মের অনুসারীরা ছিল না। ওইখানে ছিল এই লেবাসধারী মুনাফিকের দল, এজিদের পাঁচ আটা গোলামেরা, ৩৩,০০০ সৈন্য। তাহারা যখন মাওলা হুসাইনকে শাহাদাত করে, মাওলা হুসাইনের মাথা মুবারকের মধ্যে মহানবীর পাগড়ি, যে আমামা যুদ্ধ করতেন, মুকুট যেটা, সেইটা ছিল। মহানবীর জামা মুবারক ছিল মাওলা হুসাইনের দেহ মুবারকে। মাওলা হুসাইনের হাতে মহানবীর আংটি মুবারক ছিল। মহানবীর হাতে জুলফিকার ছিল, মাওলা হুসাইনের হাতে জুলফিকার ছিল। যখন এজিদের সৈন্যরা এই সীমার মাওলা হুসাইনকে শাহাদাত করে, মাথা থেকে মুকুট ছিনিয়ে নেয়, দেহ মুবারক থেকে। ওই অভাবের সময়, তো ওই সময় জামা ছিল না, তো জামা খুইলা লয়ে যায়। হাতে আঘাতে হাতের আঙ্গুল ফুইলা গেছে। আংটি মুবারক তো দামি, এই আংটি ভাই করতে পারে নাই, এই আঙ্গুলটা পর্যন্ত কাইটা ফেলাইছে, কাইটা তারপর আংটি ভাই করে নিছে। সম্পূর্ণ জুতা মুবারক, জামা মুবারক সব খুইলা লয়ে গেছে, উলঙ্গ করে দেহ মুবারক রেখে দিয়েছে। এগুলো বলতেও খুব কষ্ট লাগে। এই উপহার দিয়েছি আলে মোহাম্মদ, আলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে কাপড় নসিব হয় নাই। ৩৩,০০০ সৈন্যের ঘোড়া চালায় দেওয়া হয়েছে দেহ মুবারকের উপর দিয়া। ঘোড়ার পায়ের সাথে মাংসগুলো চলে গেছে। কে রাখছে মাওলা হুসাইনকে রোজায়? কে জানাজা দিচ্ছে? তারা তো মাথা মুবারক লে কুফায় গেছে গা, কুফার থেকে সিরিয়া দামেস্কে গেছে গা। তারা এনামের জন্য, পুরস্কারের জন্য পাগল। এইদিকে রসুলের নওয়াসা, রসুলের কলিজার টুকরা কে? মহানবী বলেছে হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে।
যে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম মহানবী যখন সিজদায় রত, মাওলা হুসাইন মহানবীর পিঠ মুবারকে বসে আছে, রুহুল আমিন এসে বললেন, ওহী নাজিল হলো, ইয়া রাসূলুল্লাহ, যেই তুমি ইমামে হুসাইন নিজের ইচ্ছায় পিঠের থেকে না নামে ওই পর্যন্ত আপনি মাথা উঠায়েন না। আল্লাহর হাবিব, আমরা যখন সিজদায় যাই বলি সুবহানা রাব্বিয়াল আলা, এইটা 3 বার পড়ি। মহানবীকে 72 বা 73 বার পড়ায় ছেড়ে দিছে। মহানবী তাও মাথা মুবারক উঠায় না। বলছে সাহাবায়ে কেরাম পিছনে দেখে এত দেরি কেন, কি হইল মহানবীর? একজন উঠছে, উঠে দেখে মাওলা হুসাইন মহানবীর পিঠের উপরে, আর পিঠটাও তো এমন ভাবে থাকে খুব সুন্দর পজিশনে, শিশু বয়স তো উঠা বইসা পড়ছে। তখন রবের আসছে যে আপনি মাথা উঠায়েন না, কারণ লড়লেই মাওলা হুসাইন পড়তে পারে। মাওলা হুসাইনের দিকে আল্লাহ রাব্বুল আলামিনও খেয়াল রাখে, রুহুল আমিনও খেয়াল রাখে, আল্লাহর হাবিবও খেয়াল রাখে যে না, লড়া যাবে না। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের এরকম ধাক্কা দিয়া উঠাইতে উঠাইতে সবাই উঠাইছে। দেখো এই সুন্দর দৃশ্য জীবনে আর কোনোদিন পাবা না। মাওলা হুসাইন মহানবীর পিঠ মুবারকে বৈশা রইছে। মাওলা হুসাইন স্বইচ্ছায় যখন উঠছে, তখন মহানবী মাথা মুবারক উঠাইছে। নামাজ ভঙ্গ হইছে, নামাজ নষ্ট হইছে, সুসেজদা করলে দেয় নাই, ফিরাও করে নাই। তাহলে খাজা বাবা বলেছেন, আমি গাজ্জে মাগফির খুশিদার পর্দা উঠাইয়া দেখি, হে নবীর নন্দ দুলাল ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমার মেরাজ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ধাপ উপরে। খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ বলেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজদার নিরিখে ইমাম হুসাইন, বারজাকে ইমাম হুসাইন, খেলে ইমাম হুসাইন, হুসে ইমাম হুসাইন, কারণ সিজদায় রত তো খেয়াল তো পিঠের দিকে, ইমাম হুসাইনের দিকে, পড়বো কিনা, ব্যথা পাইবো। তাহলে মহানবীর খেলের মধ্যে মাওলা হুসাইন। জুমার দিন খুতবা দিতেছিলেন, মিম্বরে দাঁড়িয়ে মাওলা হুসাইন ছোট ছোট পায়ে হাইটা হাইটা গেছে, পাজামাটা একটু লম্বা। মহানবী দেখলেন যে বাইজা পইরা যাইতে পারে, খুতবা বন্ধ কইরা মিম্বর থেকে নাইমা মাওলা হুসাইনকে কুলে নিয়েছেন। কত কিমতি হুসাইন! সেই ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা কি পুরস্কার দিয়েছি? এই মুনাফিকের দলে কি পুরস্কার দিয়েছে? এর জন্য কোরআনে সূরা মুনাফিকুন নাজিল হইছে, কাফেরুনও নাজিল হইছে, মুনাফিকুনও নাজিল হইছে। কাফের নয়, অন্য যারা রাসূলকে মানে না, আল্লাহকে মানে না, তাগুলি গিয়া। সূরা মুনাফিকুন তার কাফেরের লেগা না। তাহলে মুনাফিকটা কারা? সবাই যদি মুসলমান আর মুমিন হয়, তে মুনাফিক কে? আল্লাহ যে কইছে কাফের থেকে মুনাফিক ডেঞ্জারাস, হত্যা হইতে ফেসাদ ভয়ানক। কারণ হত্যা তো করবেন একজন রে, আর ফেসাদ লাগাই দিলেন, ঝগড়া লাগাই দিলেন, 10 জনও মরা পারে, গ্যারান্টি নাই। এর জন্য বলছে হত্যার থেকে জঘন্য হইল ফেসাদ সৃষ্টিকারী। আর এইখানে কাফেরের থেকে ডেঞ্জারাস হলো মুনাফিক। এর লেগে সবচেয়ে বড় আযাব কোরআনে যে বলেছেন সেইটা মুনাফিকের জন্য। কারণ কাফের ঈমান আনতে পারে, মুনাফিক আর ঈমান আনা পারে না। কাফেরের চান্স আছে ঈমান আনার, কিন্তু মুনাফিক তো ঈমান আইনাও গাদ্দারি করে, মুখে কলমা পড়ে, ভিতরে গাদ্দারি করে। মহানবীকে হত্যা করতে গেছে একদিন এই মুনাফিকেরা, এরা এবার মহানবীর পিছে সালাত করে। তখন সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, এরা বলল, বইলো না, খবরদার বইলো না, এরাই মুনাফিক, এরাই মুনাফিক। তাহলে আমরা কি পুরস্কার দিয়েছি দয়াল রাসূলের বংশকে? মাওলা হুসাইনের স্ত্রী এবং মেয়েদের নেকাব ছিনিয়ে নেওয়া হয়েছে, তাদেরকে এক দড়িতে বাইন্দা কুফা থেকে আনছে, কারবালা থেকে আনছে কুফায়, কুফা থেকে আনছে দামেস্কে, প্রায় 1200-1300 মাইলের দূরত্ব হাঁটাইছে। তাও আবার উটের পিঠে চড়ায়া, গদি ছাড়া। গদিটা বইলে আরাম লাগে, গদি ছাড়া বইলে হাড্ডিটা বিন্ধি। মাওলা হুসাইনের মাথা মুবারক বল্লমের মধ্যে বাজাইছে, বাজায় নাই? ওই বল্লমে থাকা অবস্থায় তো মাওলা হুসাইন কোরআন তেলাওয়াত করেছে। তাইলে মাওলা হুসাইনের বংশ ছেলেদেরকে জেলে 2 বছর বন্দী করে রাখছে। কে করছে? কোন ইহুদি খ্রিস্টানে, কোন জৈন তাওয়ে, কোন হিন্দুস্তানি হিন্দুরা না, ওই নামদারি মুনাফিকেরা।
এর জন্য আল্লাহ বুঝাই দিছে যে না, মুনাফিক সে মুমিন না, কখনোই না। সূরা বাকারা পড়েন, বইলা দিছে যারা আমাদের হেদায়েত করবে, যেই বংশ, যেই কিতাব, সেই কিতাবের উপরে অত্যাচার বারবার হয়েছে। মহানবী তার আওলাদদেরকে কাঁধে চড়িয়েছেন ঈদগাহে, মাওলা হুসাইনকে ডাইন পাশে, মাওলা হাসানকে বাম পাশে, কাঁধে কইরা নিয়ে গেছে। কি মোহরে নবুয়তের মধ্যে পা লাগতেছে। হযরত উমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মোহরে নবুয়তের মধ্যে মাওলা হুসাইনের কদম লাগতেছে। হযরত উমর বলতেছে যে তোমরা কত সুন্দর সওয়ারি পাইছ। তখন মহানবী বলল, তুমি কেন এটা বলো না যে সাওয়ার দুইটা কত সুন্দর? সেই আওলাদের রাসূল, তাদেরকে শাহাদাত করছে কে? এই নামদারি মুসলমানে, নামদারি মুসলমানে। তাদের থেকেই তো আল্লাহর ওলিরা। এর জন্য সমস্ত ওলিয়া উলিয়ায়ে কেরামরা আলী আলী করে, দেখেন। কারণ ওলির জন্মই আলী আলী করতে করতে, কালান্দারের জন্মই হয় আলী আলী করতে করতে। কারণ কালান্দার হচ্ছে মাওলা আলীর এক রূপের নাম। আর এখন এই আলী আলী করলে কয় কি হিয়া হয়ে গেছে। এর লেগে ইমাম শাফি, যিনি ইমাম আহমদ বিন হাম্বলের ইমাম উস্তাদ, ইমাম আহমদ বিন হাম্বল হচ্ছে সর্বশ্রেষ্ঠ হাদিস বেত্তা। উনি মানে সবচেয়ে বেশি হাদিস যার, সবচেয়ে বড় হাদিসের কিতাব লেখক যিনি ইমাম আহমদ বিন হাম্বল, ওনার উস্তাদ। ইমাম আহমদ বিন হাম্বলের শাগরিদ হলো ইমাম বুখারী, ইমাম বুখারীর শাগরিদ হলো ইমাম মুসলিম। এরা এই ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে যদি কেউ বলে যে পাক পাঞ্জাতনকে ভালোবাসার কারণে, মাওলা আলীকে ভালোবাসার কারণে রাফেজি হয়ে গেছে, সিয়াত থেকেও ডেঞ্জারাস এক ফেরকা, তার নাম রাফেজি। তো ইমাম শাফি সে বলেছেন, খোদার কসম, জগতে আমার থেকে বড় রাফেজি নাই। কারণ আমি মাওলা আলীর দেওয়ানা, আমি পাক পাঞ্জাতনের দেওয়ানা, আমি ইমাম শাফি আহলে বাইতের দেওয়ানা প্রেমিক। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, যিনি সর্বশ্রেষ্ঠ আলেম, ওনার মতো এত বড় আলেমই নাই। ইমাম শাফি বলেছেন। তাহলে আজকে শিয়া সম্প্রদায় আর ওহাবি সম্প্রদায় যারা, তারা আধ্যাত্মবাদ মানে না। শিয়া ফেরকার অনুসারী যারা, তারা কিন্তু আল্লাহর ওলি মানে না। তারা পাক পাঞ্জাতন মানে, 12 ইমাম 14 মাসুম মানে। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম গাউসে পাককে 420 কয়, 420 কয়, নাউজুবিল্লাহি মিন যালিক। বাটপার কয় তারা। খাজা বাবারে নাউজুবিল্লাহ। আর ওহাবিরা তো মানেই না। এর জন্য ওহাবি আর শিয়া এই দুইটা ফেরকা হইল টেকার এই পিঠ আর ওই পিঠ। টেকা একটা মুদ্রার, একটা কয়েনের এই পিঠ আর ওই পিঠ। এই পিঠে তাল গাছ আর ওই পিঠে শাপলা, কিন্তু কয়েন একটাই, বুঝছেন না? এই পিঠে রয়্যাল বেঙ্গল টাইগার, ওই পিঠে আমাগো পার্লামেন্ট। এরকম যে এক ছাপ থাকলে। এর জন্য একমাত্র আলে রসুলকে হৃদয়ে ধারণ করছে, মোহাম্মদী নূরকে হৃদয়ে ধারণ করছে আল্লাহর ওলিরা। এই আল্লাহর ওলিদের পায়রবি করতে হবে যদি নিজেকে চিনতে হয়। এছাড়া কোনো উপায় নাই। কত দলিল লাগবো কোরআন থেকে? হাদিসের দলিল তো পরে দিমু, কোরআন দেখেন না, হুবহু অনুবাদ করেন। কোরআনে কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার। আনে অর্থ করে দিয়েছে হে মুমিনগণ। মুমিনও আরবি শব্দ, আমানু আরবি শব্দ। আমানুর বাংলা অর্থ মুমিন হইল কেমনে? আর আমানু হচ্ছে ছাত্র, মুমিন হচ্ছে শিক্ষক, মুমিন হচ্ছে মুক্তিপ্রাপ্ত, আর আমানু হচ্ছে খান্নাত যুক্ত। এক লাইনে যদি আমানু আর মুমিনের তফাৎ বলা হয়, আমানুর সাথে শয়তান থাকে আর মুমিনের সাথে আল্লাহ থাকে। মুমিনের সাথে শয়তান থাকে না, আর আমানুর সাথে আল্লাহও থাকে না। আমানুর সাথে শয়তান থাকে বীজ রূপে, দুর্বল রূপে, অতি দুর্বল রূপে। কিন্তু মুমিনের সাথে শয়তান থাকেই না। মুমিন খান্নাস মুক্ত, তার মধ্যে আল্লাহ থাকে। আল্লাহ কোরআনে কইয়া দিছে, ইন্নাল্লাহা মাআল মুমিনিন, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনদের সাথে থাকি। আল্লাহ তো কয় না আমি আমানুর লগে থাকি। তাহলে মুমিনের অর্থ বাংলায়, আমানুর অর্থ বাংলায় মুমিন করলেন কেমনে? যেখানে রু শব্দ আইছে, এই যে কদর রাত্রি আসতেছে সামনে, রোজা না,
সূরা কদরে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ। এই যে ওয়ার রূহ, এই রূহের বাংলা করে থিয়ে দিছে কোরআন অর্থ, অথচ কোরআনের আরবিতে কোরআন